হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সেতু। এতক্ষণে আপনারা সবাই হয়তো আমার অষ্টমীর দিনে সকাল বিকেলের যে ব্লগটা ছিল সেটা দেখে ফেলেছেন, এবং যারা দেখেননি তারা প্লিজ দেখে আসবেন। এই ব্লগটা হচ্ছে আমার অষ্টমীর দিনের রাতের বেলার ব্লগ। সো ওই দিন আমি ঠাকুর দেখতে বের হয়েছিলাম বন্দরে, কারণ যেহেতু সেদিন অষ্টমী ছিল, অষ্টমীতে নারায়ণগঞ্জে সাংঘাতিক লেভেলের ভিড় হয়, প্রচণ্ড ভিড়, ধাক্কাধাক্কি হয়। তো আমি একটু চাচ্ছিলাম শান্তিভাবে পুজোটা দেখতে, সেজন্যই আমি ওই দিন বন্দরে ঠাকুর দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, দ্যাট ওয়াজ মাই অ্যাবসোলুটলি ফ্যাবুলাস ডিসিশন। মানে আমি সেদিন বন্দরে ঠাকুর দেখে যে কি পরিমাণ শান্তি পাইছি সেটা বলার বাইরে। ওখানে এরকম না যে মানুষজন ছিল না, মানুষজন ছিল, বাট কোনো ধাক্কাধাক্কি ছিল না। মানুষ আসতেছে, দেখতেছে, চলে যাচ্ছে। যেহেতু নারায়ণগঞ্জের প্রতিটা পুজোতে বা বেশিরভাগ পুজোতে একটু শো হয়, তাই লাইন মেনটেন করতে হয়, শো দেখতে হয়, ধাক্কাধাক্কির একটা সিরিয়াল থাকেই। বাট বন্দরে সেই কাহিনীটা খুবই কম হয়ে থাকে, যার কারণে মানুষ ঢুকে প্রতিমা দর্শন করে দেন ভিড় হয়ে যায়। আর দিক দিয়ে গান চলতে থাকে, কিছু মানুষ আসে নাচতে থাকে, বাট এটা কারোর উপর কোনো হ্যাম্পার করে না। আমার সেদিন ঠাকুর দেখে সত্যিই ভালো লাগছে, সত্যি। আমি নেক্সট টাইম থেকে অষ্টমীর দিন আর কখনো নারায়ণগঞ্জে ঠাকুর দেখবো কি না আমি জানি না, বাট আমি বন্দরে ঠিকই দেখবো, কারণ একদিন একটু শান্তিপূর্ণভাবে দেখা উচিত। প্রতিদিন ধাক্কাধাক্কি করে ঠাকুর দেখে এনার্জি লস হয়ে যায় পুরো। আবার এর মধ্যে কিছু এক্সেপশনাল মানুষ থাকে যারা এই যে এরকম ভিড় ভাট্টাতে ঠাকুর দেখতে পছন্দ করে, কিছু আবার আলট্রা এক্সেপশনাল মানুষ থাকে যারা একদমই ভিড় ভাট্টা পছন্দ করে না। তারা নর্মালি ঢুকবে, কয়েকটা ঠাকুর দেখবে, বের হয়ে আসবে, দ্যাটস ইট, তাদের দুর্গাপূজা দেখা শেষ। আর বন্দরে পূজা মণ্ডপও বেশ কমই আছে, আর একটু দূরে দূরে থাকায় একটা রিক্সা ভাড়া করে আরামসে দেখা যায়। আর বন্দরের রাস্তাগুলো সব থেকে বেশি সুন্দর, একটু গ্রামীণ পরিবেশ, বাতাস আসতে থাকে, খুবই ভালো লাগে। আর এই যে এই মণ্ডপটার সামনে যখন যাই তখন দেখি যে ছোট বাচ্চারা অসুর হয়ে খেলাধুলা করছে, মা দুর্গা হচ্ছে, কিছু কিছু বাচ্চারা নাচানাচি করতেছিল। দেন ওইটা দর্শন করে আমরা বের হয়ে আসি। আর এখানে ছেলেরাও নাচানাচি করতেছিল, প্লাস মেয়েরাও নাচানাচি করতেছিল, বাট এখানে কোনো গ্যাদারিং ছিল না। আর এইখানে ওষুধটা একটু ভয়ানক ছিল। ফুচকা খাওয়া ছাড়া আবার দুর্গাপূজা হয় নাকি? ফুচকা ছাড়া দুর্গাপূজা ইনকমপ্লিট, তো ফুচকা তো খেতেই হবে। এরপর আমি চলে গেছি একটু ফুচকা খাওয়ার জন্য, কারণ ততক্ষণে আমাদের ঘোরাঘুরি প্রায় অলমোস্ট শেষ। ফুচকা আসলো, খেয়ে এরপর আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। আমরা বেশি রাত পর্যন্ত সেদিন পুজো দেখিনি, 10:30টার মধ্যে বাসায় চলে আসছিলাম। আমার হাজব্যান্ড আমাদেরকে বাসায় রেখে উনি আবার বের হয়ে গেছিল ওনার ফ্রেন্ড সার্কেলদের সাথে ঠাকুর দেখার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।